রাতারাতি মত বদল কেকেআরে রাহানে নয় বরং এই তরুণ তুর্কি হচ্ছেন অধিনায়ক। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান কে হতে চলেছে অধিনায়ক, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, গত মরশুমে শ্রেয়াস আয়ারের হাত ধরে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এক দশকের অপেক্ষার পর ঘরে এসেছিল তৃতীয় খেতাব। তা সত্ত্বেও তাকে রিটেন করেনি নাইট বাহিনী। 26.75 কোটিতে তিনি যান পাঞ্জাব কিংসে। শ্রেয়াস আয়ার সরে যাওয়ায় আপাতত অধিনায়কের আসন খালি নাইট ফ্র্যাঞ্চাইজিতে। আসন্ন আইপিএল কে দল সামলাবেন তা নিয়ে চলছে জল্পনা। অনেকেই ভেবেছিল 23.75 কোটি ভেঙ্কটেশ আয়ার পাবেন দায়িত্ব। বন্ধুরা, কিন্তু না, তাকে থাকতে হচ্ছে সহ অধিনায়ক হয়ে। নেতৃত্বের দৌড়ে রাহানের সাথে রয়েছেন রিঙ্কু। বন্ধুরা, আজিঙ্কা রাহানে 2025-এ আবার কলকাতায় ফিরলেন তিনি। মেগা নিলামে প্রথম যখন তাকে নাম ডাকা হয় তখন অবিকৃত ছিলেন তিনি। এরপর শেষ মুহূর্তে 1,50,00,000 টাকা বেস প্রাইজে তাকে চিনে নেয় কলকাতা। শ্রেয়াস আয়ারের শূন্য পদে তাকে বসাতে চাইছে টিম ম্যানেজমেন্টের একাংশ। টি-20তে আজিঙ্কা রাহানে কতটা ধারাবাহিক হবে তা নিয়ে রয়েছে সংশয়। মাঝ মরশুমে তাকে বাদ দিতে হতে পারে নাইট রাইডার্সকে। বন্ধুরা, তখন নতুন নেতা বাছার জটিলতা হয়তো এড়াতেই চাইবে টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে নিশ্চিত এমন কাউকে তাই অধিনায়ক দেওয়া হতে পারে। বন্ধুরা, ভেঙ্কি মাইসরদের ভাবনায় রয়েছেন রিঙ্কু সিং এর নাম। রিটেনশন তালিকায় প্রথম স্লটে দেওয়া হয়েছিল ঘরের ছেলেকে। নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। বন্ধুরা, ইউপি টি-20 লিগে মিরাট ম্যাভেরিক্সের অধিনায়কত্ব করেছেন। আইপিএল এর মঞ্চে সুযোগ পেলে নিশ্চয়ই চেষ্টা করবেন তার সৎ ব্যবহার করার।